আজ অনেক দিন পরে আমি আমার প্রিয় দু রকমের শাক রান্না করতে চলেছি। তো কেমন হবে চলো তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আমি তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে মাছের ঝোল করব, তাই আলুগুলো কষাচ্ছিলাম। আর হচ্ছে আলু করলা ভেজেছি। আগের দিন ওই বাড়িতে ফোন করে বলেছিলাম যে আমার জন্য কিছুটা থানকুনি পাতা পাঠাবে। আমার শাশুড়ি মাকে বলেছিলাম, তো বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে বেশ কিছুটা। একদম শেকড় শুদ্ধ এনেছে যাতে আমি গাছ লাগাতে পারি। তো শেকড়গুলো বাবা বসিয়ে দিয়ে গেছে আর থানকুনি পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছি। আজ বানাবো হচ্ছে থানকুনি পাতা বাটা। এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, হয়তো তোমরা অনেকদিন আগেই দেখে নিয়েছো। সেই থানকুনি পাতার বাটার যে পোস্ট আমি করেছিলাম সেই ভিডিওটা, সেই দিনকার। অল্প স্বল্প পাতা ছিল আর বাটলে তো একদমই একটুখানি হয়ে যায়। যাই হোক, আমাদের দুজনার মতন হয়ে যাবে। এগুলো অতিরিক্ত বেশি খায় না, মানে অল্প স্বল্পই খায়। বিয়ের আগে মা এত জোর করতো, কোনো সময় মুখে তুলে খেতাম না, জানো। মাত্র যখন পেট খারাপ করতো তখনই খেতাম চিবিয়ে চিবিয়ে। এই রেসিপিটা কিন্তু আমাদের ওই বাড়িতে আমার মা বানাতো, ঠিক সেইভাবেই আমি সেই রকম ভাবে করার চেষ্টা করছি। সত্যি বলছি, এই থানকুনি পাতা বাটা গরম ভাতে খেতে এত টেস্টি লাগে না, ধারণার বাইরে। আগের দিন ফোন করে মাকে বলেছিলাম থানকুনি পাতা পাঠাতে। তো মা বলেছিল শুধু থানকুনি পাতা কেন, তোমার প্রিয় এক ধরনের শাক আমি তোমার জন্য পাঠাবো। তো আমি বললাম ঠিক আছে। এই শাকটার নাম আমি এখন ভুলে যাচ্ছি। আমি না শাকের নামটা অত শত জানি না, মানে অনেক কিছুর নাম জানি না, তবে খাই, জানো তো। আমার ভালো লাগে এই শাকটা খেতে। তোমরা অবশ্যই কে কি নামে চেনো অবশ্যই জানিও, আর কে কে খেতে পছন্দ করো এই শাকটা অবশ্যই কিন্তু জানিও। আমি আপাতত এখন নামটা মনে আসছে না, সেই জন্য বলতেও পারছি না। তো চলো, আমি একটু পেঁয়াজ টেয়াজ কুচিয়ে, মানে ফোড়ন যেটাকে বলে আর কি, ফোড়ন দিয়েছি। তারপরে এই দেখো থানকুনি পাতা আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই ছিল আজকের মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।